ফের প্রকাশ্যে এলো তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল। যুব সভাপতিকে কর্মী সভায় ডাক না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন যুব নেতা। এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়ি ব্লক জুড়ে। ময়নাগুড়ি ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের মাদার কমিটির সঙ্গে যুব সংগঠনের সংঘাতের ছবি এর আগেও দেখা গিয়েছে। তবে এবার তৃণমূলের যুব সংগঠনের অনুষ্ঠানে ডাক না পাওয়ায় ক্ষোভ উগরে দিলেন ময়নাগুড়ি ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি মনোজ দেবনাথ। সোমবার ময়নাগুড়ি ইন্দিরা ভবনে টাউন ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি কর্মী সভা অনুষ্ঠিত হয়। যে সভার মূল বক্তা ছিলেন জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্দীপ ছেত্রী। অভিযোগ, সেই কর্মী সভায় ময়নাগুড়ি ১ নম্বর ব্লক যুব সভাপতিকে ডাকা হলেও ২ নম্বর ব্লক যুব সভাপতিকে ডাকা হয়নি। দলের যুব সংগঠনের কর্মী সভা এবং সেখানে উপস্থিত ছিলেন জেলার যুব সভাপতি। সেই ধরনের একটি কর্মসূচিতে কেন ডাক দেওয়া হলো না তা নিয়েই প্রশ্ন তুলেছেন যুব নেতা মনোজ দেবনাথ। মঙ্গলবার তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, খুবই দুঃখজনক একটি ঘটনা, যেখানে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলকে মিলেমিশে চলার কথা বলছেন, সেখানে আমাদের ময়নাগুড়িতে অন্য ছবি। বিভিন্ন দলীয় কর্মসূচিতে যুবদের ডাকা হচ্ছে না। আমি নিজে যুব সভাপতি এবং পঞ্চায়েত সমিতির একজন সদস্য, তারপরও আমাকে ডাকা হয় না। কী কারণে আমাকে ডাকা হচ্ছে না সেটার কারণ আমি জানি না। 2018 সালে আমি যুব সভাপতির দায়িত্ব গ্রহণ করেছি। প্রথম থেকে সমস্ত কিছু ঠিকই ছিল, কিন্তু তারপর থেকেই আমাদের সাথে এরকম হচ্ছে। আমি এই বিষয়ে আমাদের জেলার নেত্রী মহুয়া গোপকে জানিয়েছি, কিন্তু কোনো সুরাহা হয়নি। আমি আবার বিষয়টি জানাবো, যদিও এই বিষয়ে জলপাইগুড়ি জেলার যুব সভাপতি সন্দীপ ছেত্রীকে একাধিকবার ফোন করা হলেও তিনি কোনো উত্তর দেননি। দেখেন, এটা খুবই দুঃখজনক, যেখানে আমাদের মাননীয় নেত্রী সম্মানীয় মমতা ব্যানার্জি থেকে শুরু করে আমাদের আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনারা বারবার বার্তা দিচ্ছেন যে সকলকে নিয়ে একসঙ্গে চলার বার্তা, ঐক্যবদ্ধভাবে চলার বার্তা। সেখানে বিভিন্ন মিটিং মিছিলে আমাকে ডাকা হচ্ছে না, আজকে থেকে না, দীর্ঘদিন থেকেই আমাকে ডাকা হয় না। কিন্তু অথচ আমি 2018 সাল থেকে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পদে আছি ময়নাগুড়ি ২ নং ব্লকে। তো শুরুতে এরকম ছিল না, কিন্তু ইদানিং এই অবস্থা, এটা মানে কেন হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। আমি জানাবো আমার পার্টির নেত্রী মহুয়া গোপ, মহুয়া গোপ মহাশয়কে, ওনাকে আমি বিষয়টা জানাবো। হ্যাঁ, এটা এটা আমার আমার যতদূর ধারণা, আমাদের ময়নাগুড়ি ২ নং ব্লকে বিভিন্ন সভা সমিতিতে আমাদের বারবার আমাদের ডাকা হয় না। যুবদের কোনো মিটিং মিছিলেই ডাকা হয় না, কোনো কর্মসূচিতেই ডাকা হয় না। কিন্তু আমরা যুবরা, আমরা কিন্তু মানুষের সাথে, মানুষকে সঙ্গে নিয়ে মানুষের বিভিন্ন কাজে কিন্তু থাকি, কিন্তু পার্টির প্রোগ্রামগুলোতে আমাদেরকে ডাকা হচ্ছে। আমি একজন পঞ্চায়েত সমিতির মেম্বার, অথচ তারপরেও গুরুত্বপূর্ণ মিটিং এবং সভায় আমাদের ডাকা হয় না। আমি বারবার জানিয়েছি জেলা সভানেত্রীকে, কিন্তু এখনো সেই বিষয়গুলো পুরা হচ্ছে না। না, আমাদের যা দলের যা বর্তমান পরিস্থিতি, আমরা 2021 সালের থেকে আরো বেশি ব্যবধানে আমরা জিতবো। ময়নাগুড়ি কেন, গোটা রাজ্যে আমরা আরো বেশি বেশি সিট নিয়ে আমরা জিতবো। আমাদের দলের এরকম পরিস্থিতি, কিন্তু আমাদের যুব সংগঠন যে জায়গায় আছে, কালকে যে সভাটা আমি দেখলাম, আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে যারা যুব করে না, যাদের এখনো ভোটার লিস্টে নামই উঠে নেই, এরকম যাদেরকে দেখলাম, বা যারা পার্টির সঙ্গে যুক্ত, মঞ্চের সমস্ত পার্টির নেতৃত্ব, তাদেরকে নিয়ে সভা চলছে। মানে যুব সংগঠনটা কেমন যেন এলোমেলো চলছে গোটা জেলা ব্যাপী। মানে আমার যেটা মনে হলো, সেরকম ভাবে মিটিং মিছিল হয় না, সেরকম ভাবে কোনো কর্মসূচি হচ্ছে না, কেন জানি না, বুঝতে পারছি না। আমার মানে এবার প্রথম উনি সভা করলেন, প্রথম। সেখানে আপনি একজন ব্লকের যুব সভাপতির দায়িত্বে থাকা অবস্থায় আপনাকে আমন্ত্রণ জানানো হলো না, মানে এই ব্যাপারটা কি বলবেন? না, আমি ব্যাপারটা আমার খারাপ লাগতো না। খারাপ লাগলো তখনই, যখন ময়নাগুড়ি গ্রামীণ ব্লকের আর এক সভাপতি যে শ্যামল রায়কে ডাকা হয়েছে, কিন্তু আমাকে ডাকা হলো না। এই জায়গাটাই আমার খারাপ লাগলো। আর একটা বিষয়, আমি অবাক হলাম যে টাউন ব্লকে সভা হচ্ছে, যদি ধরে নেই টাউন ব্লকেরই সভা, সেখানে টাউন ব্লকের যে বর্তমান সভাপতি আছে সঞ্জীব রায়, সে অনুপস্থিত। তাকে ডাকা হয়েছে কিনা আমি জানি না, সে অনুপস্থিত। তার অনুপস্থিতিতেই এত বড় একটা সভা হলো, যেখানে জেলা সভাপতি স্বয়ং আসলেন। তো
তো এখানে বিষয়টা একটু বুঝতে হবে কি কোন জায়গায় কি সমস্যা, এটা বুঝতে লাগবে, এটা কিছু তো আছেই সেখানে। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।